এই যে ফায়ানাস টাওয়ারে ছিলাম, ফায়ানাস টাওয়ারের লিফটের 11তে আমরা ছিলাম। এই যে কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে। কিভাবে টের পাইছিলেন? এই যে চেহারে আমি ধাক্কা মনে হয়েছে, আর আমার পাশে যে লোক ছিল চেহারে বসা ছিল, চেয়ারটা লইরে উঠছে এবং তার মাথা ঘুরে উঠছে। আরও একজন আমার সাথে ছিল, একজন অ্যাডভোকেট, ওনারও মাথা ঘুরে উঠছে এবং আতঙ্ক ছড়াই পড়ছে। মানুষজন বিভিন্ন রুম থেকে, ফ্ল্যাট থেকে বের হইয়া তারা লিফটে যায় নাই, সিঁড়ির থেকে নামে আসছে। আমিও নামে আসছি এইমাত্র। লিফটে কি ছিলেন তখন? না, লিফটে ছিলাম না, আমরা লিফটে উঠবো আর কি ঠিক এই মুহূর্তে। তখন লিফটে না যাইয়া আমরা সিঁড়ি দিয়া হাইটা নামে আসছি আর কি। হ্যাঁ, খুব এটা একটা আতঙ্ক। এখন সরকারের উচিত, আমাদের মানে কর্তৃপক্ষের উচিত যে বিল্ডিংগুলি ঝুঁকিপূর্ণ, সেই বিল্ডিংগুলি যাতে ঝুঁকিপূর্ণ না থাকে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং একটা প্রিপারেশন থাকা দরকার। আল্লাহ না করুক যে বড় কোনো ধরনের ভূমিকম্প হইলে যাতে উদ্ধার কার্য সুন্দরভাবে চলতে পারে এবং উদ্ধার কার্যের জন্য যা যা দরকার, যেই সব জিনিসপত্রের দরকার, হ্যাঁ, সেগুলি যদি থাকে ভালো, আলহামদুলিল্লাহ। না থাকলে অবিলম্বে বিদেশ থেকে রপ্তানি করে বড় ধরনের কোনো ভূমিকম্প হইলে সুন্দরভাবে যাতে এই ভূমিকম্প থেকে উদ্ধার কাজ চালানো যায়, সেই ব্যবস্থা সরকারের কাছে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, বড় বড় বিল্ডিংগুলি যেভাবে আছে, যদি ভূমিকম্প হয় এবং মারাত্মক আকারে ভূমিকম্প হয় তত মানুষ আটকা পড়বে এবং সেই উদ্ধারের যদি ব্যবস্থা না থাকে তাহলে অসংখ্য লোক প্রাণহানির সম্ভাবনা আছে। গতকালকে যে ভূমিকম্প হয়েছিল সেটা কোথায় ছিলেন বা কীভাবে টের পেয়েছেন? গতকালকেও যখন ভূমিকম্প হয়েছে তখন আমি আমার বাসায় ছিলাম। আমার বাসা 3 তলায়। তখন আমাদের ওই যে ফ্যান লইরে উঠছে এবং ফ্যানের উপরে যে গোল যে জিনিসটা থাকে ওইটা চাপলাইকা ভেঙে গেছে এবং আমরা দৌলতেছিলাম, মানুষজন দৌলতেছিল। আমরা কিছু লোক একবারে বিল্ডিংয়ের নিচে নামে আসছিলাম এবং পুরো একটা আতঙ্ক এলাকায় ছড়াই পড়ছে। আসলে হঠাৎ করে হয়েছে তো, আমাদের তো কোনো প্রিপারেশন ছিল না, যে যার মতো যেদিকে পারছি ওইভাবে গেছি, মানে কোনো নির্দেশনাও ছিল না। আমরা আগে জানতাম যে সিঁড়ির নিচে দাঁড়াইলে একটা সেইপ আছে, বা পিলারের নিচে বা খাটের নিচে দাঁড়াইলে একটা সেইপ আছে, তা আমরা সিঁড়ির নিচে দাঁড়াইছিলাম আর কি। তো এই যে চিহ্নিত যে ভবনগুলি পুরাতন, যার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা মেয়াদ শেষ হওয়ার পথে, যেগুলি সরকারি নিয়মকানুন মাইনা তৈরি করা হয় নাই, সেই বিল্ডিংগুলি চিহ্নিত করা দরকার এবং এই বিল্ডিংয়ে লোকজন থাকলে, অফিস আদালত থাকলে তা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এর জন্য সরকারের যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত।